হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। আপনারা সবাই জানেন কালকে 16th এপ্রিল থার্সডে অক্ষয় কুমার প্রিয়দর্শন স্যারের মোস্ট অ্যাওয়েটেড হরর কমেডি মুভি ভূত বাংলা সেটা রিলিজ করে গেছে। কালকে ছিল পেড প্রিভিউ, আমি দেখেছি পেড প্রিভিউতে রিভিউ করেছে, আমার চ্যানেলে ডিটেলে রিভিউ আছে যে আমার কেমন লেগেছে সিনেমাটা। চাইলে গিয়ে আপনারা রিভিউটা চেক করতে পারেন। এখন এই ভিডিওতে কথা বলবো যে 16 তারিখ থার্সডে এই সিনেমাটা তার ডে জিরোতে, কারণ পেড প্রিভিউটাকে মেকার্সরা ডে জিরো হিসাবে কনসিডার করে, তো ডে জিরোতে এই সিনেমাটা বক্স অফিস কালেকশন কত দিল, 9টা থেকে 12টা অব্দি এই কালেকশনটা, এবং এটা ইন্ডিয়ান নেট কালেকশন। তাহলে চলুন ভিডিও স্টার্ট করি। এই সিনেমাটা কালকে কালেকশন করেছে 9টা থেকে 12টা পর্যন্ত 3.5 কোটি টাকা। হ্যাঁ, এবার এটা শোনার পর আপনারা বলতেই পারেন যে হ্যাঁ, এটা কোথাকার এমন বড় বক্স অফিস কালেকশন। দেখুন, আপনাকে প্রথমত মাথায় রাখতে হবে যে অক্ষয় কুমার কিন্তু ব্যাক টু ব্যাক যে ফ্লপ ফেজটার মধ্যে দিয়ে যাচ্ছে, সেই নিরিখে দেখতে গেলে আমি বলবো এটাকে ভালো বক্স অফিস কালেকশন। এবং আপনি যদি দেখেন, এটা কিন্তু সারাদিনের বক্স অফিস নয়, 9টা থেকে 12টা অব্দি এই কালেকশনটা 3.5 কোটি। মাত্র তারা 9টা থেকে 12টা অব্দি ইনকাম করেছে উইথ 30% অকুপেন্সি। যেখানে রাত্রেবেলা আপনারা জানেন যে রাত্রেবেলা অনেকে আছে যারা সিনেমা দেখতে যায় না, দুপুরবেলা বা সকালবেলার দিকটা তারা সিনেমা দেখতে যায়, তো রাত্রেবেলা অত রাত্রে পেড প্রিভিউ করেছে, তারপরেও এইটা 3.5 কোটি টাকা ইনকাম করেছে, উইচ ইজ গুড। এবং ডে ওয়ানের এখন অব্দি, মানে শুক্রবার আজকের দিনে এখন অব্দি যে বক্স অফিসটা উঠে আসছে সেটা হচ্ছে 3.5 কোটি এখন অব্দি ইনকাম করেছে। এখন আমি যখন ভিডিওটা বানাচ্ছি তখন বাজে দুপুর 3টে, এখনো বিকেল আছে, সন্ধে আছে, রাত আছে, এই কালেকশনটা অনেক ওপরে যাবে। কিন্তু এবার প্রশ্ন হচ্ছে যে এই যে ডে ওয়ানের বক্স অফিস কালেকশন, যদি আমরা ডে জিরোটা ছেড়েও দিই, ডে ওয়ানের বক্স অফিস কালেকশন সেটা অক্ষয় কুমারের যে লাস্ট সিনেমা জলি এলএলবি 3, তার ডে ওয়ানের বক্স অফিসটাকে কি টপকাতে পারবে? দেখুন, টাফ আছে, কারণ জলি এলএলবি 3 ডে ওয়ানে 12.5 কোটি টাকা ইনকাম করেছিল তার ফার্স্ট ফ্রাইডেতে, মানে ডে ওয়ানে। এই সিনেমাটা এখন অব্দি 3.5 কোটি, যেখানে 14% অকুপেন্সি রয়েছে। এবং আজকে কিন্তু নর্মাল ডে, উইকডে, আজকে কারোর অফিস টফিস ছুটি নেই। এবার কালকে হচ্ছে শনিবার, আজকে রাত্রেবেলা অফিস ছুটি হয়ে যাবে, তারপর রাত্রেবেলা শোটায় হয়তো এটা পিক আপ নেবে, শনিবার রোববার এই দিনগুলোতে এই সিনেমাটা পিক আপ নেবে। কিন্তু ডে ওয়ানে 12.5 কোটি টাকা, মানে জলি এলএলবি 3 ডে ওয়ানের বক্স অফিস কালেকশন, সেটাকে বিট করা, সেটা আমার পক্ষে মনে হচ্ছে একটু চাপের। দেখা যাক, যদি রাত্রেবেলা ভালো পিক আপ নেয়, এই 7টা 8টা 9টা 10টা এই শোগুলোতে ভালো পিক আপ নেয়, তাহলে 12.5 কোটি টাকা, মানে 12.5 কোটি টাকা টপকে গেলেও যেতে পারে। সেটা নিয়ে আমরা কালকে আলোচনা করব। আপাতত এই সিনেমাটা ডে জিরোতে 3.5 কোটি টাকা কামিয়েছে, এবং ডে ওয়ানে এখনো অব্দি 3.5 কোটি টাকা তার ইনকাম করেছে। এখনো বাকি পুরো দিনটা পড়ে আছে, দেখা যাক বক্স অফিস কালেকশন কোথায় গিয়ে দাঁড়ায়। আমার আমার হিসাবে যদি বলেন, তাহলে আমি বলবো এটা একটা ঠিকঠাক বক্স অফিস কালেকশন। দেখা যাক বক্স অফিসটা লাস্ট অব্দি কত দিকে গিয়ে দাঁড়ায়। আপনারা কারা কারা জানতেন, আপনারা কারা কারা এক্সাইটেড এই সিনেমাটাকে নিয়ে, আপনাদের কাদের কাদের দেখা অলরেডি হয়ে গেছে পেড প্রিভিউতে, কেমন লেগেছে আপনাদের, কারা কারা এখনো অব্দি দেখেননি, যান গিয়ে দেখুন। এবং আমি ডিটেলে রিভিউটা করেছি, চ্যানেলে আছে, চাইলে গিয়ে আপনারা চেক আউট করতে পারেন। রিভিউটা দেখে কমেন্ট করবেন যে আপনাদের রিভিউটা কিরকম লাগলো, আপনাদের মতের সঙ্গে রিভিউটা মিললো না। যদি আপনাদের মত আলাদা হয় সিনেমাটাকে নিয়ে, তাহলে সেটাও কমেন্ট করে জানাতে পারেন। এই ছিল ডে ওয়ানের, মানে ডে জিরো এবং ডে ওয়ানের হাফ বক্স অফিস কালেকশন। কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।